সবাইকে সালাম। সবাই ভালো থাকেন, আল্লাহ চান। বর্তমান সময় পৃথিবী জুড়ে কোটি কোটি মানুষ নামাজ পড়তেছেন বা কায়েম করতেছেন অনেকে। তো পৃথিবীতে আল্লাহর যেই নামাজ, মূলত এর উদ্দেশ্য কি কি নিয়ে আমরা পৃথিবীতে নামাজ প্রতিষ্ঠান করব, নামাজ কিভাবে কায়েম করব। আবার অনেক মানুষ বর্তমান সময় নামাজ পড়তেছে, শুধু বলে নামাজ পড়তে হবে, কিন্তু আল্লাহর কাছে যে নামাজটা মানুষ, সেই নামাজটা তো মেরাজের নামাজ। পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ উম্মতের জন্য তিনি মেরাজের নামাজ এনেছিলেন। অন্যান্য নবীগণের নামাজে সবাই মেরাজ বিশ্বাস করত, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে আল্লাহর সাক্ষাতে গিয়ে, মেরাজে গিয়ে তিনি আল্লাহর সাক্ষাৎ দিদার লাভ করে আল্লাহর হুকুমগুলি নিয়ে তিনি জমিনে মানুষকে বুঝিয়েছে আল্লাহর সাক্ষাতের জন্য নামাজ পড়তে হয়। আপনারা তো বর্তমান পৃথিবীর মানুষগুলি দেখতেছেন, অনেকে জান্নাতের আশায় নামাজ পড়তেছে। মানুষ জান্নাতের আশায় নামাজ পড়ে, আর আল্লাহ জান্নাত পৃথিবীতে সাজিয়ে রেখেছে। নবমণ্ডলে চাঁদ রেখেছে, সূর্য রেখেছে, নক্ষত্র রেখেছে, পানি, বায়ু, গাছপালা, ফল ফুল, মানুষ খাবারের জন্য তিনি কত নাই সুস্পষ্ট পানি, জল রেখেছেন। পৃথিবীতে মানুষ এত কিছু ভোগ বিলাস করার পরেও মানুষ মৃত্যুর পর জান্নাত খোঁজে নামাজে দাঁড়িয়ে, অথচ বান্দা বর্তমান সময় যেই পৃথিবীতে মানুষ বাস করতেছে, আল্লাহর জান্নাত তিনি সাজিয়ে রেখেছে। মানুষ নামাজ পড়তেছেন জান্নাতের আশায়। এটা কেমন বোকামানি হচ্ছে? নামাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাক্ষাতের জন্য এনেছে। যারা তোমরা বিশ্বাসী হবে আল্লাহ এক যে আছেন, তাকে দেখার জন্য প্রার্থনা করতে হয়। পৃথিবীতে কিভাবে আল্লাহকে আপনি পাবেন? তাহলে আপনি খাঁটি ইমানদার হবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ মেরাজের নামাজ ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ শুধু মানুষ কাতারে কাতারে দাঁড়ায়, কিন্তু কাতারের মানুষ সবার জানতে হবে আল্লাহর সাক্ষাৎ। তাই মহান হাসর রেখেছেন, হাসরে সবাই যেন আল্লাহকে এক রূপ, যে রূপ দেখে সেরূপ পৃথিবীতে মানুষ এই দুনিয়াতে, যেটা আমরা দুনিয়া বলি সেটাই জান্নাত। বর্তমান কোরআন বলে, কিন্তু মানুষ দুজি না বুঝে। সূরা হাসর বলে আল্লাহর কথা, জান্নাত কোথায় আছে দেখেন মানুষ। তাই সবাই বুঝবেন। সবাইকে সালাম।